একজন আর্জেন্টিনা সমর্থকের কাছে একটা ফাইনাল ম্যাচে মেসি খেলবে না, আপনার কাছে কি জিনিসটা সেরকম আকর্ষণীয় মনে হবে? তেমনি করে আজকের এই আয়োজন আমরা গত কয়েকদিন ধরে ঈদের আগে থেকে আমরা এটা পরিকল্পনা করতেছি, আপনাদের সবাইকে কত ভাবে বলার চেষ্টা করছি, যে যে যার জায়গা থেকে ফিজিক্যালি মেসেঞ্জারে ফেসবুকের গ্রুপে ভিডিও অডিও নানান ভাবে আসলে বলার চেষ্টা করছি। আমরা আসলে কতটুকু আপনাদেরকে টাচ করতে পারছি আমাদের আবেদন। দেখা যায় কি আমরা আসলে টাইমের ব্যাপারে কি ছিলাম, আমরা কেউ সিনসিয়ার ছিলাম না। এরকম করে যদি একটা টিম হয় তাহলে সেই টিম জেতার সম্ভাবনা কতটুকু হয়? আমরা আমরা যে সকল স্বপ্নের আর্জেন্টিনা টিম আশা করতেছি, আমরা যে স্বপ্নের ব্রাজিল টিম আশা করতেছি, তারা কত কি হতে হবে, কত প্ল্যান করে তারা মাঠে নামতে হবে। তাহলে আমরা যদি ওই ধরনের বেটার কোনো রেজাল্ট চাই, আমরা যদি কোনো চেঞ্জ চাই, তাহলে আমাদেরকে কি সেই ধরনের পরিবর্তন আমাদের মধ্যে কি দরকার নাই? আমরা শুরুতেই বলছি, এই সমিতি শুরুতেই আমরা আলোচনা করছি, আমরা অন্য সমিতির মতো হব না, আমরা অন্য সমিতির মতো করে আমাদের সমিতিটাকে মনে করব না। যদি মনে করতাম তাহলে এটা কিন্তু রাষ্ট্র না ভাই, আমরা এটাকে সমিতি মনে করি না, এটাকে আমরা আমাদের পরিবার মনে করি। এটা আমাদের চরম ভালোবাসার আবেগের একটা জায়গা তৈরি হয়ে গেছে। এটা এমন একটা জায়গায় আসছে, এখান থেকে পেছনে ফেরার কোনো জায়গা নাই। আপনি হয়তো বা থাকবেন না, আমার অন্য অ্যাডমিন প্যানেল হয়তো বা থাকবে না, বাট এই প্রতিষ্ঠান আগায় যাবে ইনশাআল্লাহ। এরকম অনেক হয়েছে, আমাদের মেম্বার কিন্তু আরো বেশি ছিল, আমাদের মেম্বার আরো অনেক বেশি ছিল, যে যখন চাইতেছে আমরা কখনো কাউকে আটকাই নাই। আমাদের এখান থেকে যাওয়ার পথটা খুবই সহজ। এমনও বলছে ভাই কি ব্যাপার আপনি একটা সহজ আমরা ছাড়ে দিলেন, এই অবাক হইছে কি ব্যাপার ভাই আপনার টাকা দিয়ে দিলাম, আমি তো টাকাগুলো বাকি জুড়ে নষ্ট করিয়া লাইছি, আপনি টাকা একটা চাওয়া মাত্র দিয়ে দিলেন। এরকম হয়েছে ঘটনা। আসলে আপনার টাকার প্রতি আমাদের কোনো কি নাই, আমাদের ওই ধরনের নাই অন্য 10টা সমিতি যেটা করে। আমরা আসলে পার্সন চাই, নট মানি। আমরা যোগ্য বিজনেস পার্টনার চাই। আমরা চাই এই প্রতিষ্ঠান একটা লিমিটেড কোম্পানি হবে, আমরা চাই এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ একটা গ্রুপ অফ কোম্পানি হবে। আমরা লক্ষ্মীপুর নেতৃত্ব দেব ইনশাআল্লাহ, লক্ষ্মীপুর নেতৃত্বের মাধ্যমে সারা দেশে একটা অবস্থান তৈরি করতে চাই এই প্ল্যাটফর্মের মাধ্যমে। তাহলে আপনাদের সবার স্বতঃস্ফূর্ত ভালোবাসা আন্তরিকতার অনেক বেশি প্রয়োজন। বারবার আমরা ফেসবুক গ্রুপের মধ্যে আহ্বান জানাই আপনাদেরকে, আপনাদের দায়িত্বশীল আচরণ আশা করি, দায়িত্বশীল ভূমিকা আশা করি। কিন্তু আসলে আমরা কি এগুলো কর্ণপাত করি? আমরা কি দেখলাম না, লাইক একটা দিলাম না, একটা কমেন্টস করতে আমাদের খুব কষ্ট লাগে, কিন্তু ঠিকই পরিমণির কমেন্টসে যাই ঠিকই লিখতেছি, আরেকজনের কমেন্টসে যাই ঠিকই লিখতেছি, রাজনৈতিক এখানে ওখানে নানান ফানি জায়গায় লিখতেছি। বাট যেটা আমার বিজনেস প্ল্যাটফর্ম, যেটা আমার ক্যারিয়ার নিয়ে কাজ করে, এই যে এই ব্যাপার, এই প্রতিষ্ঠানটাকে নিয়ে আমরা অ্যাডমিন প্যানেল দিন রাত, আপনি জানেন না, মানে হয়তোবা আপনারা অনেকেই জানেন, যারা আমাদেরকে কাছ থেকে চিনেন জানেন, আমাদের মানে ওই যে টপ অফ দা টপিক, হ্যাঁ, সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আমাদের কাছে নোংর। এই যে ঈদ বলেন, ঈদ এতবার ঈদ মোবারক বলি নাই যতবার নোংর শব্দটাকে আমরা বলি, তাহলে কেন আমরা সবাই এটাকে ফোকাস দিব না? দেখেন গতকালকে ঈদ গেছে, তাই না? আমি আলহামদুলিল্লাহ আমরা সবার সামর্থ্য অনুযায়ী আমরা ঈদ উদযাপন করছি, কিন্তু সবার মনে বলুক আর না বলুক, সবার মনে আক্ষেপ আছে, আমার পকেটে যদি আরো কয়টা বেশি টাকা থাকতো, আমি আরো কয়টা ছোট ভাইকে পাঞ্জাবি কিনে দিতে পারতাম, আরো কয়টা ছোট ভাইকে বকশিশ দিতে পারতাম। আমার ফ্যামিলি মেম্বার মানে সবাইকে অনেক কিছু দেওয়া সম্ভব হয় না, তার ওই মিসিং জিনিসটা দিতাম। আমি খুব ভালো আছি, আমার চারপাশে যারা আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশীরা অনেকেই কি ভালো খাইতে পারে নাই, ভালো করতে পারে নাই। আমার আর আপনার কি দায়বদ্ধতা নাই? শুধু আমার আপনার মেধা বুদ্ধি আছে, আমরাই শুধু একমাত্র ভালো থাকবো, শুধু আমরাই এককভাবে ভালো থাকার জন্য আমরা এই প্রতিষ্ঠানে আসি নাই, আমরা অন্যদেরকে নিয়ে ভালো থাকতে চাই। আমি যদি এককভাবে ভালো থাকতে চাইতাম তাহলে আমার এত মানুষটা গ্যাদারিং করার কোনো প্রয়োজন ছিল না। আমি চাইছি আমার কাছের মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে, এই কারণে এই ধরনের প্ল্যাটফর্মটাকে ক্রিয়েট করা। একা ভালো থাকার মধ্যে কোনো সার্থকতা নাই। আমি একা উঁচু বিল্ডিং এ থাকবো, আমি একা খুব ভালো মানের খাবার খাবো, ভালো জামা কাপড় পরবো, বাট আমার খুব কাছের মানুষ, আমার বেস্ট ফ্রেন্ড, যার সাথে আমি চলে ফিরি, সে তো ভালোভাবে চলতে পারবে না। এই ভালো থাকার মধ্যে কোনো সার্থকতা নাই, যার জন্য আমাদেরকে এই প্ল্যাটফর্ম ক্রিয়েট করা। এখন এটাকে যদি আমরা ধারণ না করি, আমি একটু এদিকে ফোকাস ইয়ে হয়ে যাবে, হ্যাঁ, আমরা যদি এটাকে ধারণ করতে না পারি, দেখেন আমরা সেই 17 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আসছি, আমাদের যে গতিতে আমরা আগাইছি এটাকে আমি বলি হচ্ছে টেস্ট ম্যাচ। আমরা টেস্ট ম্যাচ খেলেই পর্যন্ত আসছি, আলহামদুলিল্লাহ। তারপরেও আমাদের অ্যাচিভমেন্ট অনেক
ভালো। আমরা অলমোস্ট 48 জন মেম্বার এখানে আছি। হ্যাঁ, আমাদের নিয়ার অ্যাবাউট 60 লাখ টাকার মতো আমাদের ডিপোজিট আছে। 60 লক্ষ টাকার মতো ডিপোজিট, এটা কিন্তু চারটিখানি কথা না। আপনারা পরিচিত অনেক সমিতি দেখছেন, কয়জন সমিতি পারছে এই ধরনের কি এটা ইউনিটি ধরে রাখতে এবং এত বড় একটা ফিগার করতে, এত লম্বা সময় এতগুলা মানুষ নিয়ে। অনেক মানুষ যখন 50 শুনে এর ধরে কোনো সমিতি হলো নাকি, এটা কি হলো 50 মানুষ পায় সমিতি, 5 জন 7 জন 10 জন। বাট আমরা এত দেখেন, আমরা এত সুন্দর করে 50 জন মানুষকে আমরা নিয়ন্ত্রণ করতেছি, কোনো ঝামেলাই হচ্ছে না। আমার কাছে এটা হ্যাসেলই মনে হয় না, কোনো হ্যাসেল নাই। বাট পসিবল, এটা আমাদের কনফিডেন্সের কারণে, আমাদের স্ট্র্যাটেজির কারণে। এখানে দরকার হচ্ছে আপনাদের সবাই একটু ওয়ান স্টেপ সামনে আগায় আসা। আমরা অ্যাডমিন প্যানেল ভেরি ডেডিকেটেডলি আমরা 100 হাত আগায় যাওয়ার জন্য আমরা রেডি আছি। বাট আপনারা যারা মেম্বার আছেন, আপনাদের ওয়ান স্টেপ আগায় আসতে হবে। আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন এটা সন্তোষজনক মনে হচ্ছে না, সার্বিকভাবে মনে হচ্ছে না। যদি এরকম করে আমরা আশা করি তাহলে আসলে আমরা মানে এই অন্য 10টার মতো অ্যাজ ইউজুয়াল একটা সমিতি আমরা স্পেশাল হতে পারবো না। আমরা এটা আশা করি না। আমরা ডেসপারেটলি খেলতে চাই, আমরা টি20 স্টাইলে খেলতে চাই। আমরা যে জায়গাটাতে আসছি, আমরা টেস্ট ম্যাচ না, ওয়ান ডে ম্যাচ না, আমরা টি20 স্টাইলে নেক্সট খেলাটা খেলতে চাই। আমরা কি সবাই রাজি কিনা? ইনশাআল্লাহ। আমাদেরকে আমাদেরকে সেভাবে ধারণ করতে হবে। সবার কাছ থেকে সহযোগিতাটুকু চাই। এখন বিষয় হচ্ছে আপনাদের সবার কাছ থেকে ছোট্ট করে মতামত নেব। তার পূর্বে আমাদের ডিমান্ডটুকু জানাই। দেখেন, আমরা দীর্ঘ সময় ধরে একটা স্থায়ী কিছু করতে চাই, অনেক বিচার বিশ্লেষণ করে আমরা করা হয় না করার পেছনে কারণগুলো বলি। আমরা আসলে সেফ জোন খুঁজছি, সেফ ইনভেস্টমেন্ট খুঁজছি সবসময়। ইনভেস্টমেন্ট করতে পারলাম, এখানে যারা ছিল সবাই কম বেশি আমাদেরকে নানান পরামর্শ সবসময় দিছে, আমরাও হ্যান্ড করছি। কিন্তু অনেক কিছু পাওয়া সত্ত্বেও আমরা করি নাই সেফ ইনভেস্টমেন্টের কথা চিন্তা করে। সর্বোপরি আমরা যখন মানসিকভাবে, আমরা মনস্তাত্ত্বিকভাবে সিদ্ধান্ত নিছি যে না, আমরা লক্ষ্মীপুরের রিয়েল এস্টেট কোম্পানি ডেভেলপমেন্ট করব। হ্যাঁ, আমরা লক্ষ্মীপুরের রিমার্কেবল একটা টাওয়ার তৈরি করব, যেখানে আমাদের এতগুলো ফ্ল্যাট হবে, ফ্ল্যাট বিক্রি আমরা সবাই মিলে যৌথভাবে করব। এরকম একটা সিদ্ধান্তের মানে প্রাককালেই এই আমরা যে ল্যান্ডটা কিনছি, ল্যান্ডের অপরচুনিটিটা সামনে চলে আসছে। এটাকে আমরা অপরচুনিটি বলি এই কারণে, ওই রোডে মোটামুটি ল্যান্ডের ভ্যালু অলমোস্ট 40 লাখ, 14 লাখ টাকা কিন্তু আছে। 14 লাখ টাকা আমরা যাচাই বাছাই করছি। আমাদের এক্সপার্ট কিছু ডেডিকেটেড পার্সন আছে এখানে, যারা নিরলসভাবে কাজ করার জন্য প্রস্তুত। তাদেরকে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিতে হবে, তারা সময় দিতে চায়। এরকম হয় না। তো এখানে অলমোস্ট 14 লাখ সামথিং রেট আছে। বাট আমরা সার্বিক কারণে ভাবে নেগোসিয়েশন করে, দরদাম করে, যাচাই বাছাই করে আমরা এটা নিছি। হ্যাঁ, আমাদের অলমোস্ট কি সার্বিক অলমোস্ট আমাদের 81 লাখ টাকা আমাদের কস্টিং। আমরা বিশ্বাস করি আমরা এটা যদি 6 মাসের মধ্যে আমরা হ্যান্ড ওভার করি, আমরা এখান থেকে অলমোস্ট 12 থেকে 15 লাখ টাকা আমরা এখান থেকে বিজনেস করতে পারবো ইনশাআল্লাহ। অথচ গত 1 বছর আমাদের বিজনেস হলো অলমোস্ট 4 লাখ টাকা। গত বছর 2024 সালে আমাদের বিজনেস হয়েছে অলমোস্ট 4 লাখ টাকা, কিন্তু ইনশাআল্লাহ 2015 সালে আমাদের 10 লাখ প্লাস ইনকামের একটা ব্যাপার হয়ে গেছে। 25 সালে একটা অবস্থান আমাদের হয়ে গেছে। তার মানে কি আমরা কিন্তু কি গ্রোথে আছি ইনশাআল্লাহ। কি করতে হবে? সবাইকে সবার জায়গা থেকে অনেস্টের সামনে আগে আসতে হবে। তো এই ল্যান্ডটা আছে, এই ল্যান্ডটা আমাদের বিক্রয়ের জন্য। এই ল্যান্ডটাতে আমরা স্থায়ীভাবে কোনো চিন্তা ভাবনা করছি না। এটাকে আমরা ভালো রেট পাইলে বিক্রি করে দেব। বিক্রি করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। বিশেষ করে কাস্টমার জাফর টিমে যারা আছেন, রায়ন ভাই আছেন, হাবিব ভাই আছেন, তাই না? ওই সাইডে যারা আছেন, বিশেষ করে কমলনগর, হাজিরা, রামগতি, ভবানীগঞ্জ, ওই চৌরাস্তা, তোরাবগঞ্জ, এই বেল্টে যারা আছেন, এই বেল্টের প্রবাসীরা সবচেয়ে বেশি ল্যান্ড কিনতে চায় লক্ষ্মীপুর শহরে। এই জমিটা লক্ষ্মীপুর শহরের প্রাণকেন্দ্র। 7 নং ওয়ার্ড। এই 7 নং ওয়ার্ডের মধ্যে লক্ষ্মীপুর সরকারি কলেজ, 7 নং ওয়ার্ডের মধ্যে পিটিআই, মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, সমাজ স্কুল, সরকারি সদর হসপিটাল। মানে বলতে গেলে লক্ষ্মীপুর একটা ডিস্ট্রিক্টের মধ্যে যা যা থাকা দরকার সবকিছুই 7 নং ওয়ার্ডের মধ্যে আছে। এই সবকিছুই 7 নং ওয়ার্ড। তার মানে এটাকে আপনি কোনোভাবে করার সুযোগ নাই। এবং আপনি দেখছেন ফিজিক্যালি জায়গাটা ভরাট, বাউন্ডারি করা, এই মুহূর্তের বাড়ি করার জন্য রেডি একটা জায়গা আছে। এই জিনিসটা আমরা প্রমোট করতে হবে, আমরা ভালো রেটে বিক্রি করতে পারবো। তাহলে রায়হান ভাই যারা আছেন, হাবিব ভাই যারা আছেন, ওই সাইডে যারা আছেন, আমরা স্পেশালি বিদেশি ব্যক্তিদের সাথে কমিউনিকেশন করবো। দেখেন, ল্যান্ড কেনার ক্ষেত্রে মানুষ যেটা সবচেয়ে বেশি বিবেচনা করে, যদি ঝামেলা থাকে, এখানে আমরা 100% গ্যারান্টি দেব
আমাদের ল্যান্ড আমরা অনেক যাচাই বাছাই করে নিছি, কোনো ধরনের ঝামেলা নাই। আমার ল্যান্ড, আমি ওনার, আপনি ওনার, আমরা সবাই ওনার, নাকি? আপনার কাছ থেকে কিনতে তো এখানে চিন্তা ভাবনা করার কিছু নাই। আমরা বিষয়টাকে এভাবে ওন করবো, আমরা আন্তরিকভাবে দেখবো, আমরা এটাকে লম্বা সময় ধরে রাখতে চাই না। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের একটা পয়েন্ট, এটাকে আমরা বিক্রি করবো। সেকেন্ড হচ্ছে আমাদের মূল যে জায়গাটা, আমরা লক্ষ্মীপুর শহরে রিমার্কেবল একটা টাওয়ার করতে চাই। আমরা এখানে কি এক্সাম্পল, আমরা যে জায়গাটাই মাত্র সবাই কি দেখছেন সরকারি কলেজের সামনে বা শিক্ষা অফিসের সামনে? আচ্ছা, জায়গাটা কেমন? আমরা আমাদের রিজিকে থাকতে হবে, এটা নিয়ে অনেকে নেগোসিয়েশন করতেছে, কারণ লুক্রেটিভ জায়গা সবাই চাইতেছে। আমরা চাই এই জায়গাটা নিতে, 2টা প্লট নিতে চাই। এখানে 2টা প্লট নিলে প্রায় 11 ডিসিমের মতো জায়গা হবে, একটা প্লট নিলে ছোট হয়ে যাবে, হয় না। 2টা প্লট নিতে চাই, এই ধরনের ইচ্ছা আমাদের আছে। এই জায়গাটা নিতে হইলে আমাদের ভালো কি অলমোস্ট মানে 3 কোটি প্লাস টাকা লাগবে। এখন আমরা তো এখানে বিজনেস করতে আসছি, নাকি? আমরা মনে করেন একটা সময় 1000 টাকা করে জমাইছি, একটা সময় 2000 টাকা করে জমাইছি, এইভাবে জমা একটা বেস তো তৈরি হয়েছে। এখন যদি T20 খেলতে চাই, তাহলে কি আমাদের 1000-2000 টাকার মধ্যে থাকলে হবে? না। আমরা সবাই মিলে যদি বলি এটা আমরা নেব, আমি মনে করি এটা তাহলে কোনো ঘটনাই না। তাহলে এই বিষয়ে আপনার ছোট্ট সংক্ষিপ্ত একেবারে ভূমিকাহীন আপনার মতামতটুকু আপনি প্রকাশ করেন, যে আসলে যে এই কাজের ব্যাপারে আমরা যে জায়গাটা এখন দেখলাম, এটার ব্যাপারে আপনার মতামত কি, আপনার অবস্থান কি, আপনি আপনার জায়গা থেকে কতটুকু সাপোর্ট আমাদেরকে দিবেন। দেখেন, আমি লম্বা সময় ধরে রিয়েল এস্টেট কোম্পানিতে আমি আছি, আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটুকু আমি ইনশাআল্লাহ শতভাগ দিতে চাই। রিয়েল এস্টেটের মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে বিক্রয়টা এনশিওর করা। তাহলে এই ধরনের জায়গার মধ্যে যদি আমরা বিল্ডিং তৈরি করি, আমরা ফ্ল্যাট তৈরি করি, মনে করেন এখানে 50টা ইউনিট হবে, 50টা ইউনিট, আমরা কজন আছি? আমরা তো অলমোস্ট 50 জন আছি, তার মানে একজনের ভাগে মাত্র একটা ইউনিট। আপনি যদি একটা ইউনিটের দায়িত্ব নেন, যে না ঠিক আছে আমি হাবিব একটা ইউনিট বিক্রি করতে পারবো, আমার এত পরিচিতি, আমার এত আত্মীয় স্বজন দেশে প্রবাসে, সরকারি কলেজের সামনে থাকতেছে নাকি সবাই, এরকম একটা জায়গা আমি দিতে পারবো না, আপনাকে এই দায়িত্বটুকু নিতে হবে। আপনি এটা মনে করার সুযোগ নাই, আরে বাবা আমি একা বাদ দেই, আমার 50 জন লোক আছে, এরা করবো, এই কথা বললে হবে না। আপনাকে এই দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা ব্যক্তিকে মিনিমাম একটা করে বিক্রির চিন্তা মাথায় নিতে হবে, পারতে হবে, পারি না বললে হবে না। এটা যদি আপনি মনে করেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের সামনে আর কোনো বাধাই নেই। তাহলে আপনার এই ফিডব্যাকটুকু চাই, আপনি এই কনফিডেন্সটুকু আপনি শো করেন যে আসলে কতটুকু আপনি এই জায়গায় সাপোর্ট দিতে পারবেন। আমরা বাবু থেকে শুরু করব, এর মধ্যে পরিচয়টাও দিয়ে দেবো, একদিকে পরিচয় দেবো, তাহলে সবার জানারও দরকার আছে আমরা কি আসলে কি করতেছি, কোথায় আছি। আমি দেওয়াশন বলি বাবু, আমি হচ্ছে লক্ষ্মীগঞ্জ করে শিক্ষানুষ্ঠান। আর আজকে যে আদানটা সেটা হচ্ছে যে আমরা জমি দেখে এসছি, আর এটা জমি দিয়ে এই জমির বিষয় হচ্ছে আমি জমি কেনার পক্ষে একমত, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখনই আমরা সাথে সাথে জমি কিনি অথবা তাড়াতাড়ি অ্যাপার্টমেন্ট ব্যবসাতে আমার মনে হয় যে এখন যাওয়ার মতো সময় নেই আমার কাছে মনে হচ্ছে আর কি। কারণ ওটা যাওয়ার মতো সময়টা আমাদের যথেষ্ট ক্যাপাসিটি, মানে অর্থনৈতিক ক্যাপাসিটি হলে, যেটা অর্থনৈতিক ক্যাপাসিটি যখন হইব আমার মনে হয় তখন আমরা অন্তত একটু সময় ধরি, আমরা ভালো কিছু করার জন্য একটু সময় ধরি, সময় অপেক্ষা করি। তাহলে কি হলে আমরা যদি একটা কাজ শুরু করে দিব, একটা কাজ শুরু করার পরে আমরা কোনোভাবে অর্থনৈতিক কারণ আসতে যাই, তখন কিন্তু আমরা এখানে একটা হুচুট খাবো, ধাক্কা খেলাম, ওই ধাক্কা সামলানোটা আমাদের জন্য কষ্ট। একবার যখন কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানে যখন ইমেজ খারাপ হইব, সেখান থেকে তুলনা খুব কষ্ট হয়। আমরা চেষ্টা করবো যেটাই ধরি ফার্স্টের দিকে, যাতে আমরা সফলতার সঙ্গে আগাতে পারি, সেটার জন্য আমরা কিছু সময় নিতে পারি। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমরা কোনো জমি কেনার সময় আমরা ওই 4-5 জনের নাম লিখবো না, আমরা একজনের নাম লিখি, সামনে গম লিখে দেবো। তাহলে কি হবো, আমি যখন জমিটা বিক্রি করতে যাবো তখন বোঝাবো জমিটা আমার, আপনারা কেউ বিক্রি দিলে তখন জমিটা আপনাদের বোঝা যাবে একজনে। হ্যাঁ, যখন আমরা 3-4 জন নাম দেবো তখন সেটা যে কেউ 3-4 জনের যদি সীমাবদ্ধ হয়ে যায়, আমি আমার মালিকানাটা বললে, কারণ আমার আপনি যখন আসবেন আমার মালিকানার কথাও শুনবো, তখন সে পেটলি নিব, বিশেষ করবো যে না এটা নেওয়া যাবে, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা ওই আপাতত ক্লিয়ারলি অনেকগুলো জমির ফ্লট কিনি, ব্যবসায়ী করে আমরা কয়েকটা লক্ষ্মীপুর কিনি, ঢাকায় কিনি, কিনে নিজেরা এভাবে অ্যাপয়েন্টমেন্ট করি। আর আরেকদিন অ্যাপয়েন্টমেন্টে যে আমরা জমি কিনে আমার মনে হয় যে এটা আমার কাছে আমরা নিজেরাই উদ্যোক্তা হই। এই ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম জামাল হোসেন, ছোটখাটো ব্যবসা করি। আমার চিন্তা ভাবনা চাষের যে জমিটা এখানে কিনে হয়েছে
আমরা আরও যেরকম 5-6 মাস সেটা লিস্টে রাখি, আমরা এখন বিক্রি কথা না বলি, বিক্রি কথা আমাদের মধ্যে নিজেদের মধ্যে থাকুক, তবে 5-6 মাস এখন লক্ষ্মীপুর সবাই জানেন যে জমিটা হুমায়ুনের জন্য এটা বিক্রি করতে চায়। আমরা 3-4 বার যদি এমনি স্টক থাকে তাহলে বিভিন্ন জমিটা বিক্রি হয়ে গেছে বা সাইনবোর্ড টাইনবোর্ড আছে সব মিলাই 4-5 বার আমরা যখন এটা চিন্তা করি তখন এটা আমরা এমনি অলমোস্ট 2.5-3 লাখ টাকা পার্টির জন্য প্রোভাইড করতে পারি, এটা কোনো কথা নয়। এটা হচ্ছে প্রতি মাস আর এর মধ্যে আমরা ওটা যখন চালু করবো বিক্রি করে দিব, এর মধ্যে অন্য জমি দেখবো, যেমন এই যে জমিটা এখন দেখছি এটা তো আমাদের একটা স্থায়ী একটা ব্যবসার চিন্তা করতেছি। এর মধ্যে ছোটোখাটো কিছু জমি কিনি বা বায়না করে বিক্রি করতে, বায়না করে বিক্রি করে দেবো। এই বায়না বিক্রির মধ্যে আমাদের ব্যবসাটা চালু থাকবে। আর হচ্ছে এই এমনিতে অর্থনৈতিক বিষয় হচ্ছে আমরা বাইরের দিকে কথা বলবো, আমরা ডিউ টাকাটা প্লাস সব মিলাই যদি আমরা একটা টাকা সুইং করি 50,000 লাখ সুইং করে সবাই, হ্যাঁ, তাহলে আমাদের টাকার বড় কথা আমি চলে আসবে। আর যখন 8-10টা প্লট আমরা এভাবে হাতটা গোছাতে পারবো সব মিলে মোটামুটি আমরা মোটামুটি এটা পরিচিত একটা স্থায়ীভাবে একটা কিছু করতে পারি, তখন আমাদের আর 3 কোটি 4 কোটি এটা কোনো আহামরি ঘটনা হবে না, সবার মধ্যে মোটামুটি একটা শক্ত অবস্থান থাকবে। এটা আপনাদের চিন্তা করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, আমি জেলা পরিষদের কর্মরত আছি। আমার কথা হলো, আমি আসলে কথা বেশি আমাদের সবাই যে সিদ্ধান্ত নেবে, বিশেষ করে ফাইন ভাই যে সিদ্ধান্ত নেবে, আমি ওনার সাথে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল মালিক, আমি বলছি বাংলা কামাল ফাউন্ডেশন থেকে। তো এই ডাক্তার আমার বাচ্চাদের আপনার আসলে আমরা বয়স নিয়ন্ত নাই না, মোসাকে ব্যবসা করেন কিন্তু ওইখান থেকে আসলে ওই যে আপনি যে কথাগুলো বলতে সবগুলো ভালো লাগলো, বাকি কথাগুলো ভালো লাগলো, বিষয়গুলো আপনার আগানোটা আপনার ভাই যেটা বলছে কিছু অ্যামাউন্ট আমাদের ইয়েটা মনে আর একটু বাড়ানোর দরকার। ফান্ডটা কিন্তু কম, আপনার ভালো কিছু করতে হলে ফান্ড ভারী প্রয়োজন আছে। ঠিক আছে, দেখা গেছে যে যে জায়গাটা আপনি দেখবেন এখন ধরুন 2-3টা জায়গা কিনতে হলে তো আপনার ফান্ডের প্রয়োজন আছে। ঠিক আছে, এখন একটা জায়গা কিনছেন, আপনার জায়গা কিনতে পারতেছেন। ঠিক আছে, আর এখন বর্তমানে আমার মনে হয় যে অবস্থা, এই অবস্থাতে আমরা যদি কোনো কিছু করি, ঠিক আছে, এখনো কিন্তু করার একটা সুযোগ আমি মনে করি। ঠিক আছে, এই সুযোগটা কিন্তু পাওয়া যাবে না কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, তাই আমি মনে করি এইভাবে আপনি আগে যেভাবে আপনারা ইয়ে করছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইউসুফ আলী, ঢাকা রামপুরা বনশ্রী কডোবা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে আছি। আমার গ্রামের বাড়ি হলো 7 নং বাংলাখা মিরিকপুর। যাক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবাই প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ যে আপনারা আসলে যে সমিতি আমাদের যে লঙ্গর পরিবার খুব দ্রুত গতিতে সাথে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যে ডিসিশন নিয়ে যেতেছেন আলহামদুলিল্লাহ আমি এতে একমত। আমাদের যে জায়গাটা আমি কিছুক্ষণ আগে দেখছি আমার অনেক পছন্দ এবং সবারই আমি মনে করি এটা পছন্দনীয়। আমাদের এই জায়গাটা নেওয়ার জন্য আমি মনে করি কেউ দ্বিমত পোষণ করবে না। যদি এটা নিতে হয় প্রয়োজনে সবাই আসলে তো ক্ষমতা আছে, আমি মনে করি এটা নিতে হইলে অনেকে বিভিন্নভাবে যেভাবে হোক টাকা অর্থনৈতিক ক্ষমতা ইনশাল্লাহ দেওয়ার ব্যবস্থা করবে। তো যতটুকু হয় আমি একমত আছি। আপনারা একটা অ্যামাউন্ট ধরবেন, 50,000 ধরেন, 1 লাখ ধরেন, আমিও আমার নাই, তবু আমি দেওয়ার জন্য কিন্তু একমত আছি, ইনশাল্লাহ এগ্রি আছি। তো আপনারা সামনে এগিয়ে যান। আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি আরমান হোসেন কিরণ, আমি স্টুডেন্ট। আমার বাসা হলো এই উত্তর স্টেশনের পাশে। আসলে এই নঙ্গরের সাথে আমি জড়িত প্রথম থেকে। আমাকে নাসার ভাই আমাকে ধরে নিয়ে আসলো জোর করে, এক ফাঁকা জোর করে আনছে যে বাইরের কথা হইলো তুই এখানে থাক, প্রত্যেকটা আচ্ছা যেটা হলো যে আসলে আমরা যেহেতু হসপিটাল রোডে যেটা নিচ্ছি এটা খুব সুন্দর জায়গা, স্পেসটা সুন্দর।
যদি আমরা 6টা মাস অপেক্ষা করি, যেটা জামাল ভাই সব করেছিল, 6টা মাস আমরা অপেক্ষা করতে, আর 6টা মাসের ভিতরে যদি আমরা আরও কোনো জায়গাতে প্লট পাই, প্লট বলতে আমরা যদি রোগী নাল যেগুলো আছে এগুলো যদি আমরা পাই, আমরা এগুলোর দিকে মুভ করবো। কারণটা হলো যদি আমরা তাদেরকে কিন্তু ক্যাশ টাকা দেওয়া লাগবে না, আমরা হয়তো বা কিছু দিয়ে বানা চুক্তি রাখবো, 6 মাসের জন্য তাদেরকে একটা ডেট করা হবে যে 6 মাস আমাদের একটু সুযোগ সুবিধা দিতে হবে, আর তার মধ্যে আমরা যদি বালু পালাই ওটা ব্রড করে ফেলি, তখন আমাদের জায়গাটার দাম মূল্য চলে আসবে। আর আমরা এরকম যেমন সহায়ক কলেজের এখানে যে বিষয়টা, এখানে কিন্তু অলরেডি কিন্তু ব্লড করা, এতে কিন্তু আমাদের কিন্তু আর মূল্য থাকতেছে না, আমরা কিন্তু তাদের কাছে ওইভাবে ব্যাকের মতনে হয়ে থাকতেছি। ওইভাবে থাকলে আমাদের একটা ইয়ে থাকবে, সাইনবোর্ড থাকবে আমাদের যে নঙ্গর সাইনবোর্ডটা আমরা প্রত্যেকটা জায়গা যেখানে আমরা প্লট করবো ওইখানে আমাদের নম্বরটা ব্যবহার করবো, মানে এটাতে আমাদের থাকি যাবো। আমি দেখলাম যে ঢাকাতে অনেকগুলো বাসা বাড়ি আছে যেগুলোর মধ্যে তারা বন্ধু বান্ধবেরা মিলে প্রায় 8-10 জন মিলে, বা আমি ময়মনসিংহ গেছিলাম, ওনারা ওইখানে দেখলাম অনেক শিক্ষকেরা মিলেও ওনারা এইভাবে মানে প্রায় 8-10টা বাসায় দেখলাম, প্রত্যেকটা বাসার সামনে আমি নাম এটাই দেখলাম। আমি পরে জিজ্ঞেস করলাম যে ঘটনা কি, তখন বললো যে ওনারা শিক্ষক, ওনারা এই স্টুডেন্ট সহ অনেকে মিলি তারা এই জমিন কিনে এখানে বাসাগুলো ইয়ে করবে। আশা করি আমি মনে হয় যে যেহেতু আমাদের 17 সাল থেকে আমাদের এই পথ চলা, ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে দিতে পারবো। তবে আরেকটা বিষয় হচ্ছে আমরা তো স্টুডেন্ট মানুষ, যারা বেকার আছে এগুলো একটু দেখি না রে, আর আমার সালামিটাও দিতেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি নিউ মডেল ডিগ্রি কলেজ, ঢাকা নিউ মডেল ডিগ্রি কলেজে জব করি। এখন কিন্তু কথা হচ্ছে কি, আমরা যারা বকেয়া আছে, বেশি বকেয়া, আমিও তার মধ্যে একজন আছি। আমার প্রায় বকেয়ার আলোচনা আসবো। আমরা মূলত যে নতুন প্রজেক্ট নিয়ে চিন্তা করতেছি এই বিষয়ে আপনার অবস্থানটা বলেন যে কেমন হবে এবং আমরা কি আগাবো কিনা। এখন যেটা যে প্রস্তাব দিয়েছে যে 6 মাস একটু ওয়েট করার জন্য, আমাদের যে 6 মাস বা 5 মাস যেটা, এটাও না, আমি বলছি কলেজের সামনে যে জায়গাটা দেখছি, ল্যান্ড আমরা কবে বেচবো এটা তো আমরা জানি, এটা সমস্যা নেই। আমরা নতুন যে জায়গাটা দেখছি কলেজের সামনে, এটা তো সম্মতি সবাই দিচ্ছে। এটা আমি প্রথম দেখার পরে আমি এটা সরাসরি সম্মতি দিচ্ছি। আচ্ছা, সম্মতি দিচ্ছি, কিন্তু আবারই একটা কি আমাদের টাকাটা, মূল টাকা যেটা, এটা তো আমাদের কম। এই জন্য আমাদের স্বপ্নটা কতটুকু বাস্তবায়িত হবে এটাই বড় কথা। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাফর হোসেন রায়হান। আমি একটা চাকরি করি মাইক্রো ফাইন্যান্স, ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স, পরবর্তীতে হাজীগঞ্জে আছি চাকরি। আর নম্বরের সাথে আছি। আসলে নম্বরের আমাদের যে ব্যবসায়িক উদ্যোগটা নিয়েছেন বা যেভাবে এখন করতেছে, জায়গাটা নিয়েছে, আমরা এটা সফলতা কামনা করি। আর নম্বরের যে অ্যাডমিন প্যানেল আছে তাদের অক্লান্ত পরিশ্রম করেছে অনেক দিন থেকে, সেটা থেকে অনেক সাধুবাদ জানাই আমরা। আর হলো যে আমাদের যে সামনে যে প্রকল্পটা নিতে চাচ্ছেন নতুন, সেটার প্রতি আমার 100% শতভাগ সম্মতি আছে। তো আমি একটা কথাই বলতে চাচ্ছি যে আমাদের যে বকেয়া টাকাগুলো আছে, বকেয়া টাকাগুলো পরিশোধ করে ফেললে হয়তো আমাদের কিছু অ্যামাউন্ট হবে। আর এখন বর্তমানে দেখা যাচ্ছে আমরা 5,000 টাকা করে যেটা মাসিক চাঁদা দিচ্ছি, যদি কেউ 5,000 টাকার ভিতরে আসতে পারেন তাহলে ভালো হয়। আর যারা মানে কম দিতেছেন তাদেরকেও আমি রাখতে বলতেছি, বা তারা দিয়ে যাক, কারণ সবার অ্যাবিলিটি তো আর এক না। আর মানে একটা যদি উদ্যোগ নেওয়া হয় যে যেমন নাকি থোক যেরকম একটা টাকা 50,000 বা 1 লাখ বা 2 লাখ এরকম যদি দেওয়া যায়, তাহলে সেটার ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য, উদ্যোগ গ্রহণ করার জন্য বলতেছি আর কি। ধন্যবাদ সবাইকে। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মামুন, আমার বাড়ি হচ্ছে মোবারক কলোনি। আমি ঢাকায় থাকি, এসি কোম্পানিতে চাকরি করি, আপনার অফিস তেজগাঁওতে। তো নম্বর 2017 সাল থেকে শুরু করে আছে 2025 সাল, এর মধ্যে অনেক ক্রাইসিস মোমেন্ট পার করছে। পরে ফাইনালি একটা জমি কেনার সিদ্ধান্তে আসা, জমিটা কিনে ফেলা বা নেওয়া, এটা অনেক বড় চ্যালেঞ্জ থাকে জমির ক্ষেত্রে বিশেষ করে। তো সেটা নম্বর ওভারকাম করছে, এটা একটা সাহসের কাজ। সামনে কোনো জমি নিতে এই এক্সপিরিয়েন্সটা কাজে রাখবে। যেমন বাবু বলছে যে এখানে যে 3-4টা নাম না দিয়ে গম দেওয়ার জন্য, এটা একটা সুন্দর কথা। হ্যাঁ, এটাই হয় ঢাকা, আমরা এইভাবেই দেখি। তাহলে বোঝা যায় না যে কজন মালিক, বেশি মালিক হইলে অনেকেই নিতে চায় না, মনে করে হ্যাসেল অনেক কিছু। ঠিক আছে, এটা একটা সুন্দর প্রস্তাব। আর যে কোনো প্রতিষ্ঠান আমি মনে করি যে কোম্পানিতে পরিণত হবে, ফাইন যেটা বলবো, সেক্ষেত্রে আমাদের নম্বরটা ফাইন্যান্সিয়ালি স্ট্রং হইতে হবে। কোনো একটা ডেভেলপ করার জন্য কাজ শুরু করলেন, ফিনিশিং না করলে কিন্তু একদম শেষ হয়ে যাবে। অর্থাৎ ফাইন্যান্সিয়ালি যদি নম্বর স্ট্রং থাকে, সেজন্য আমি এই অ্যাডমিন প্যানেল যারা আছে তাদেরকে বলবো যে, যেমন আপনারা যদি হঠাৎ করে বলেন যে আমার কালকে
এক একজন 20,000 টাকা করে দিতে হবে, অনেকে পারবে না। আপনারা যদি বছরের শুরুতে জানুয়ারিতে যদি প্ল্যান দেন যে কোন মাসে প্রতি মাসে মানে 5,000 টাকা করে মানে রেগুলার থাকলো, আর স্পেশালি 2-3 মাস পর পর একটা অ্যামাউন্ট করে দেন, একদম আগে থেকে বলে দেন যে এই মাসে এত টাকা দিতে হবে বাড়তি, তাহলে কি হয়? কারণ এখানে একটা ইউনিক সাইড হচ্ছে এখানে প্রত্যেকটা আপনার পেশাজীবী মানুষ আছে, ছাত্র আছে, চাকরিজীবী আছে, তারপর সরকারি চাকরিজীবী আছে, বেকার আছে। তো অ্যাডমিন প্যানেলকে আমি অনুরোধ করবো যে আপনারা বছরের শুরুতে প্ল্যানটা দিয়ে দিবেন যে এই বছর কত টাকা আপনারা উঠাবেন, কর্ম পরিকল্পনা। হ্যাঁ, মানে কালেকশন পরিকল্পনা, যে এই কালেকশন কত টাকা হবে, পার হেড কত টাকা হবে। আমি কেন বলতেছি, এটা আমি করি। আমি হচ্ছে ঢাকায় একটা সমিতি চালাই 15 জনের। আমি জানুয়ারি মাসের শুরুতে দিয়ে দিই। কিভাবে দিয়ে দিই? ঈদটা অংশ আমি ঈদ মাথায় রাখি, কারণ ঈদ আমার সমিতিতে সবাই হচ্ছে চাকরিজীবী, ঈদের সময় বোনাস পায়। মানে আমি এইভাবে প্ল্যান করি, যেটা আমাদের এখানে সকল পেশাজীবী মানুষ আছে। আমাদের অ্যাডমিন প্যানেলকে রিকোয়েস্ট করতে আপনারা শুরুতেই প্ল্যানটা দিয়ে দিবেন যে কোন মাসে কত টাকা দিবি, স্পেশালি কোন মাসে কত টাকা দিবি। 5,000 টাকা করতে থাকলে জমি নিয়ে হ্যাঁ। আর হচ্ছে আজকে যে জমিটা দেখলাম, জমিটা খুবই ফ্যান্টাস্টিক জমি। আমি এই জমিটা দেখতেছি, সরকে বলতেছি। আমি দেখার আগে চিন্তা করছি, ফাইম আমাকে ফোন একদিন বললো যে এখন বিক্রি করলে কিছু টাকা প্রফিট হবে। আমি বললাম যে ঠিক আছে, ওকে ফাইন, ভালো তো। তো আজকে আমি সরকে বলতেছি এই মুহূর্তে বিক্রি করাটা ঠিক হবে না, কারণ আসলে লোকেশনটা মানে আমরা যার লোকের মুখে আমরা জানি এটা কি লোকেশন, ঠিক আছে। তো তাড়াহুড়া না করে একটু সময় নিয়ে একটু বেশি দামে বিক্রি করতে পারলে নম্বরের 2-4 আপনার পয়সা প্রফিট হবে। আর কলেজের সামনে জমিটা, এটা কি জমি সবাই জানে, লোভনীয় একটা জায়গা, সবার চোখ থাকে কলেজের সামনে। কলেজের বললে সবাই আলাদা করে চিন্তা করে, এই জমিটা নিয়ে ভালোভাবে চিন্তা করা যায়। আর এছাড়া আরেকজন বললো যে ছোট ছোট জায়গায় খেত হতে পারে, বা ছোট ছোট জায়গাতে যেখানে কম টাকা ইনভেস্ট করে প্রফিট করা যাবে, ছোট ছোট ইনভেস্ট করে। এই জিনিসগুলো খুবই ভালো, এই জিনিসগুলো করা যায়। ডিউ টাকার জন্য আলাদা একটা ডেট ঠিক করে দেওয়া মনে হয় এখন সময় হয়ে গেছে, অনেক হয়েছে তো। কারণ 2017 থেকে এখন 25 সাল, টেস্ট ম্যাচ খেলার আসার টাইম নেই, T20 খেলেন। হ্যাঁ, এই মেন্টালিটি নিয়ে আগাইতে হবে সবাই। ধন্যবাদ, ভালো থাকুন। প্রথমত ধন্যবাদ জায়গাটা নিচ্ছে এটার জন্য, কারণ আমি মনে করি বর্তমান সময়ে ল্যান্ডের ইনভেস্টটা সবচেয়ে বেটার। আর জায়গাটা নিচ্ছে এটা আসলে বিশাল একটা চ্যালেঞ্জিং বিষয়। জামাল যে কথাটা বলছিল, আমরা ছোট ছোট কিছু কিছু জায়গা কিনে এগুলো আমরা যদি একটু ইয়ে করি, তাহলে মনে হয় আমাদের ভালো একটা অ্যামাউন্ট আমাদের আসবে। আর আমাদের সার্বিক সহযোগিতা সবসময় থাকবে। ধন্যবাদ সবাই। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অ্যাডমিন প্যানেল এবং পরিচালক এবং উপদেষ্টা পরিষদ এবং উপদেষ্টা মণ্ডলীদেরকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমরা জমিটা বায়না করছি। তো এটার ভিতরে সবচেয়ে বেশি আমিও কম ওভার তৃপ্তিদায়ক, সেটা হচ্ছে আইনের সাথে কত লাস্ট যে কয়েক বছর আমার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তার ভিতরে নোংরের বিষয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে এবং সবচেয়ে বেশি আমি তাকে প্রেশার করছি যে ল্যান্ড নিয়ে। অবশেষে আমাদের নোংর ল্যান্ডের বিষয়টা আমরা সাকসেস হয়েছি। আর আমি পয়েন্ট আগে 2-3টা কথা বলবো, সেটা হচ্ছে ভাই আপনি কি করেন, ওর পরিচয়টা তো দিলেন না। 1 মিনিট, হ্যাঁ পরিচয়টা দিলেন। এটা তো সবাই মোটামুটি জানে, কারণ না বলেন। আমি চকবাজার দীর্ঘকাল থেকে ব্যবসা করি, পাশাপাশি মুক্তিযোদ্ধা মার্কেটে এখন আমার প্রতিষ্ঠান। আমার নাম সোহেল হায়দার। তো আমি 2-3টা পয়েন্ট আকারে বলবো, সেটা হচ্ছে আমাদের বর্তমান মাসিক যে চাঁদাটা, এটা হচ্ছে মেবি কত 3,000, আর হচ্ছে 3,000। এখন আমাদের যে সময়টা কম, বাট আমাদের কার্যকারিতা অনেক বেশি। এই কারণে এখন আমরা ওই 2-3 এখানে পড়ে থাকার কোনো রকমের সুযোগই নেই। আমি মনে করি যে গত মিটিংয়ে আমি যেটা এই জিনিসটা আমি একটু অন্যভাবে বলছি, কারণ আমাদের অর্থের অনেক প্রয়োজন, বাট ফ্যাসিলিটি আমরা অনেক পাচ্ছি বা পাবো। এই ক্ষেত্রে প্রথম আমার প্রস্তাব 5 সবার জন্য হওয়া উচিত। আর এর আগে আরেকটা কথা বলে নিই, বকেয়া আমিও একটা সমিতি চালাই, বা আমি 2-4টা সমিতি চালাইছি। বকেয়া ছিল, আছে, থাকবে। এইটাতে আমরা খুব একটা বেশি ফোকাস না করি, চাপ দিব বকেয়া যতটুকু উঠুক, বাট আমরা এগিয়ে যেতে হবে। তো প্রথম কথা হচ্ছে মাসিক যে চাঁদা, এটা 2-3 বাদ দিয়ে ফার্স্ট ফিক্সড সবার জন্য করাটা এখন সময়ের প্রথম দাবি। দ্বিতীয়,
যেটা আরও সিরিয়াসলি বিষয়, সেটা হচ্ছে আমিও প্রস্তাব দিচ্ছি যে একটা সময় আমাদের বড় একটা প্ল্যান নিলে টাকা অনেক বেশি লাগবে, তখন আমরা জানটা দিব। কিন্তু এখন আমি এটা আরও আগে নিয়ে আমি প্রস্তাব দিচ্ছি, সেটা হচ্ছে এখন আজকেই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে নম্বরের ফান্ডে প্রত্যেকটা মেম্বার 20 হোক 30 হোক 50 হোক আমরা একটা জাম দিব এই পরিস্থিতিতে। কারণ সামনে আমাদের টাকা কিন্তু প্রয়োজন, এটা কিন্তু কনফার্ম। আর এই জামটা কিন্তু আমরা সামনে দিব, এই জিনিসটা আমরা একটু আগে নিই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রস্তাব। 3 নাম্বার হচ্ছে ল্যান্ড যেটা নিছি এটা ধীরে আস্তে বিক্রি করি যতটুকু সম্ভব আর কি। যত 1 মাস লেটে যদি আপনি বিক্রি করেন 100% 2-4-5 লাখ টাকা পাবেন। যতটুকু ধৈর্য ধরবো, মানুষের সাথে সহমত জ্ঞাপন করে যতটুকু ধৈর্য ধরবো ততটুকু কিন্তু আমরা প্রফিট পাবো, এটা কনফার্ম। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের ফাইনাল যে মূল লাস্ট যে প্ল্যানের সাথে কিন্তু 100% যায়। ডেভেলপারের যে সিস্টেমটা বলছে, ডেভেলপ সিস্টেম করলে কিন্তু ওইদিকে জমি না নিয়ে এইদিকে হট যে বিষয়টা, এটা ধরেন আমরা কাজ শুরু করার আগেই বিক্রি হবে। কিন্তু এটা আমরা যে 4 জন ফার্স্ট আমরা কয়েক মাস আগে আমরা ভিজিট করছি দায়িত্ব নিয়ে, তো ল্যান্ডের অধিক টাকা অ্যামাউন্ট, তো অ্যামাউন্টটাকে কীভাবে আমরা মোকাবেলা করে এদিকে ফোকাস করব, এই বিষয়ে আমরা কয়েকজন মিলে বসে সিদ্ধান্ত নিয়ে এই ল্যান্ডের দিকে ফোকাস করতে হবে। যদি আমরা ওটা বাস্তবায়ন করতে চাই, এটার সাথে এটা দারুণ সম্পর্ক, হট প্লেস। তো এই পরে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ফ্যামিলিতে আছি। তো আসলে বিষয় হচ্ছে নম্বরের সাথে আমার কিছুদিন হলো হচ্ছে না, অনেক সময় ধরে চলে আসতেছে, আমার অল্প সময় হচ্ছে না। তো এই অল্প সময় পথ চলে আমি অ্যাডমিটার মধ্যে ধন্যবাদ জানাবো যে ধৈর্য ধরে এই পর্যন্ত নিয়ে আসা একটা জিনিস। মানে একটা সংগঠনের অনেক মতের মানুষকে একসাথে করে এখন পর্যন্ত নিয়ে আসাটা একটা কষ্টের বিষয়, একটা কঠিন বিষয়। এটা এখন পর্যন্ত যেহেতু নিয়ে আসছে ইনশাআল্লাহ সফলতা সফলতা এখন আমরা আস্তে আস্তে সফলতার পথ দেখতেছি। তো যে পয়েন্টটা নিয়ে সবাই সব কিছু বলছে, সব ঠিক আছে, শুধু এই পয়েন্টটা নিয়ে আমি বলি, এটা জায়গাটা খুব সুন্দর, বা এটা আমরা যারা এখানে আছি বা আমরা যারা বাইরে আছি সবাই জানি, আমরা যারা এখানকার কাছে যারা তারা তো আরো ভালো জানে। আমার পরামর্শ বা আমার মতামত হচ্ছে এই জায়গাটা যে অনেক হিউজ অ্যামাউন্ট, আগে বিষয়টা নিয়ে আমাদেরকে আগে নিজেরা রিসার্চ করতে হবে আমরা কতটুকু ট্যাকেল দিতে পারি, আমাদের জাম্পিং দিলেও কি ট্যাকেল দেওয়া সম্ভব হবে কি, বা আমাদের সামর্থ্যের মধ্যে কি। শুধু আমরা আগাইলে হবে না, অর্জন করে রক্ষা করাটাও আমাদের খুব বড় দায়িত্ব। কারণ এটা মানুষ সবাই চাইবে। এখন আমরা দেখা যাচ্ছে যে সবাই তালা তালে চাই জাম্প দিলাম, কিন্তু আমি শেষ পর্যন্ত রক্ষা করতে পারলাম না, এটা আমার জন্য হাত পা ভাঙার মতো। তো আমরা এখন যদি এটা না করতে পারি, যদি শক্ত হয়ে আরেকটা জায়গায় যাই, সেটা আরো ভালো। তবে আমার পরামর্শ হচ্ছে আমরা আগে নিজেরা আগে পরামর্শ করা, জাম্প দিলে সম্ভব কিনা বা কতটুকু দিলে সম্ভব, আমাদের কতটুকু অ্যাবিলিটি আছে সেটা বিবেচনা করে আগানোটা, এটা হচ্ছে আমার পরামর্শ। আমি সর্বপ্রথমটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের তো একটা ল্যান্ড নেওয়া হয়েছে এখানে। এই ল্যান্ডটা আমাদের বিজনেসের উদ্দেশ্যে নেওয়া হয়েছে, এখানে আমাদের কোনো প্রপার্টি করার ইচ্ছে নেই। বেসিক্যালি আমরা যখন এখানে 500 টাকা করে এটা শুরু করি, তখনও কিন্তু আমাদের অনেক টাকা বকেয়া ছিল। এখন যখন 5000 হয়েছে, এখনও বকেয়া আছে। আমরা এখানে আমাদের সম্মতির 2টা দিক আছে, একদিকে আমরা সফল, আরেকদিকে আমরা ব্যর্থ। ব্যর্থতা হয়েছে আমরা বকেয়া কালেকশন আদায় আমরা ব্যর্থ, আর সফলতা হয়েছে আমাদের যে 2017 থেকে আমরা যে ইউনিটে, এই ইউনিটে আরও এখন পর্যন্ত আছে, এদিকে আমরা সফল, এটার জন্য আমরা আলহামদুলিল্লাহ। এছাড়া এইসব সংস্থাগুলো বিশেষ করে থাকে না, এগুলা মনোমালিন্য হয়, বিশ্বাসের বিষয় হয়, সবাই সবার প্রতি রিলায়েবল আসে না, দেখুন। তবে এখানে ছাড় দেওয়ার লোকে বেশি, উদারতা বেশি। ভাই যে কথাটা বললো, আমি ভাইয়ের কথাটার সাথে একটু করি। মনে করেন আমাদের যে ক্যাপিটালটা আছে, আমি আমার ক্যাপিটাল যদি থাকে 1 কোটি, আমি সর্বোচ্চ চাইলে 1,50,00,000 টাকা কাজ করতে পারবো। আমি 1 কোটি টাকা নিয়ে আমি 3 কোটি টাকা কাজ করতে পারবো না, এটা রিয়েলিটি। স্বপ্ন দেখা ভালো, তবে স্বপ্ন অ্যাক্সেস দেখা যায় কিনা। আমি 1 কোটি টাকা দিয়ে দিলে আমি 1.5 কোটি টাকা কাজ করতে পারি, আত্মীয়-স্বজন আমরা 50 টাকা সহযোগিতা করবো, বা আমি টানি কেজি 50 টাকা লই, আর 2 কোটি লইতে পারতাম না। আমাদের যে ল্যান্ডটা আছে, আমাদের সঠিক সিদ্ধান্ত এই ল্যান্ডটা, আলহামদুলিল্লাহ ল্যান্ডটার মধ্যে আমাদের প্রফিট আসবে 100%। ইভেন আমাদের অতীতে আমাদের অ্যাডমিন প্ল্যানের যে সিদ্ধান্তগুলো নিয়েছে, তারা কখনো ঝুঁকি নেয় না। টাকাটা যেহেতু আমাদের, তারা কখনো কোনো ঝুঁকি নেয় না, তারা যেখানে প্রফিট কম হবে সেখানে ইনভেস্ট করছে।
এটার জন্য আমি তাদেরকে খুব ধন্যবাদ জানাই যে তারা আমাদের টাকাগুলো লাইব্রেরিজ তারা নিচ্ছে, তারা ইচ্ছা করে তাদের ব্যক্তি স্বাধীনতা আছে, তারা ইনভেস্ট করে দিতে পারে, দেখাতে পারে এখানে 10 লাখ লস, আমাদের কিছু করার থাকে না, প্রতিষ্ঠানগুলো এভাবে হয়। এখন আমরা যে জিনিসটা আসছি, আমরা যে এই প্রপার্টি বিজনেসে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমার মনে হইতেছে আপনার যে টাকাটা আছে এই টাকাটার পরিমাণ আরো বাড়ানো উচিত। অর্থাৎ আমরা যদি এখানে যে ল্যান্ডটা আমরা কিনবো কলেজ সামনে, সেই ল্যান্ডটা তো আমাদের বিক্রি করার কোনো প্ল্যান নাই, পরিকল্পনা নেই। কিন্তু আমি যদি এখানে 1 কোটি টাকা ইনভেস্ট করি, এই ইনভেস্ট থেকে আমার কোনো টাকা আসতেছে না, এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। ইভেন আমার এটাকে ভ্রমণ করার জন্য শুরু থেকে আবার শুরু করতে হবে, এই ভবনের টাকার জন্য আমার আবার শুরু করতে হবে শুরু থেকে। তারপর আমি ভবন করার পরে, ভবন বিক্রি করার পর, ফ্ল্যাট বিক্রি করার পর আমার ওই 1 কোটি টাকা সাথে তারপর আসবে। আমরা একটা দেখার বিষয়, আমি কিন্তু এখানে 1 কোটি ইনভেস্ট করছি, এখন 1 কোটি দিয়ে যদি আউট যদি আরো একটা জমি কিনি, সেখানে আমার 10 টাকা লাভ আসবে। কিন্তু এই 1 কোটি টাকা ইনভেস্ট লাভ আসবে আমার 7-8 বছর পরে, 7-8 বছর আগে ছাড়া আমার এটার কোনো লাভ আসবে না। তবে এখন যদি আমরা এই ধরনের চিন্তা ভাবনা থাকি, তাহলে আমাদের আরেকজন ভাই বলছে যে আপনি 6 মাস পর আমাদের একটা টার্গেট দেন। এখন একটা টার্গেট দেন, আগামী আগস্টে সবাই 50,000 টাকা করে দিতে হবে। যদি আমরা 40 জন থাকি তাহলে সেখানে 20 লাখ টাকা হচ্ছে। একটা টাইম দেওয়া, একটা ডিউরেশন দেওয়া হবে, আমাদের একটা ডিউরেশন দেওয়া হবে, এই ডিউরেশন দিয়ে আমরা টাকাটা যোগাই। কিন্তু আমাদেরকে মাথায় দেবে রাখতে হবে আমরা যে আমাদের যে ক্যাপিটাল আছে, ক্যাপিটাল কিন্তু একবার আটকে গেলে সেখানে কাজ করানো সম্ভব না। এটাই আমার মনে। থ্যাংক ইউ মুসা, অনেক সুন্দর আমি মোহাম্মদ কাসুম নোবেল, 13 নম্বর জগসিংহার। এবং আমি অল্প হয়েছে আপনাদের সাথে ইনভলভ হয়েছি, তো মোটামুটি সব কথাই চলে আসছে, কোনো কথা কিন্তু বাকি নেই। যেটা বলার দরকার ছিল সেটা আব্দুল্লাহ ভাই বলে ফেলছে। আমরা কিন্তু এই জমিটার ব্যাপারে কথা এখন হইতেছে, এই জমিটা কিন্তু আমরা কিনি নাই, জাস্ট বায়না চুক্তি করছি। প্রথম কথা হচ্ছে এইটা। এখন যে মালিক জমির মালিক কিন্তু আমরা না, জমির মালিক যে এখন বর্তমান মালিক আছে, সে যদি আমাকে বলে যে 15 দিনের মধ্যে আমার পুরো টাকা দিতে হবে, কারণ আমাদের ডেস্টিনেশন ঠিক করতে হবে, আমরা কি জমি কিনবো না এটা নিয়ে ব্যবসা করবো। এখন এই যে সরকারি কলেজের যে জমিটা, এটা কিন্তু বেস্ট অপশন, ওয়ান অফ দ্য বেস্ট রূপপুর শহরের মধ্যে। এই জমিটা যদি আমরা ব্যবসার উদ্দেশ্যে কিনি, সেক্ষেত্রে এখানে হিউজ একটা অ্যামাউন্ট, তো এই অ্যামাউন্টটা যদি আমরা কাভার না করতে পারি, তাহলে এটা নিয়ে আমাদের আগানোটা উচিত হবে না। হ্যাঁ, যদি আমরা বিজনেস পারপাসে আগাই তাহলে এটা বেস্ট। কারণ আপনার এটা 6 মাস যে বায়না চুক্তির একটা মেয়াদ থাকে, 6 মাস, 3 মাস, 1 বছর, ওনার থেকে আমরা যদি 2 বছর সময় নিতে পারি, এই 2 বছর যদি এটা নিয়ে আমরা বায়না চুক্তি করে যেভাবে ফালাইও রাখা যায়, 2 বছর পরে এটার দাম হচ্ছে দ্বিগুণ। এখন 2 বছর পরে যদি আমাদের ক্যাপিটাল হয় যে আমরা এটা কিনতে পারবো, তখন তো এটা চিন্তা করা যাবে। তবে আগে মেন উদ্দেশ্য হচ্ছে আমরা কি জমি ব্যবসা করবো না কিনবো, এবং এটা বায়না চুক্তি করছে, এটা আজকেও বিক্রি হতে পারে, 6 মাস পরে বিক্রি হতে, 1 বছর পরেও বিক্রি হতে পারে। যে মালিক সে যদি আমাদেরকে চাপ দেয় যে 2 দিনের ভিতরে রেস্টোরি করতে হবে, তখন আমরা কি করবো? আমার কথা এইটাই। থ্যাংক ইউ। আপনি আমাদের কথা নাই হবে নাকি? আচ্ছা, ওকে, ঠিক আছে, আপনাকে আমরা গেস্ট হিসেবে গ্রহণ করছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তাহলে অনেকগুলো বিষয় আসছে, আমি একটু করে ক্লিয়ার করছি। হ্যাঁ, প্রথমত বিষয় আসছে হচ্ছে গং শব্দ নিয়ে একটা ব্যাপার আসছে, অনেকে এটা নিয়ে বলছেন। হ্যাঁ, আপনাদের সবার মতামতের প্রতি সম্মান রেখে আমরা ডিসিশন নিচ্ছি যে আমরা আমাদের বর্তমান যে সাইনবোর্ড, আমরা এগুলাকে রিমুভ করে আমরা এখানে আমরা গং শব্দটা ব্যবহার করি। না না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না। তাহলে আমরা এখানে একজনের নাম দিয়ে গং শব্দ ব্যবহার করব। আর আমরা যেটা করছি এটা হলো বায়না চুক্তি, এটা তো রেজিস্ট্রি না, এটা কোনো ম্যাটার করে না। এটাও চেঞ্জ করা আমারই তো আচ্ছা, ওকে, ঠিক, যেটা বেটার হয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে জমি বিক্রি করা, জামাল যেটা বলবো যে এখনই জমিটা যেন বিক্রি না করি। দেখেন, এখানে আসলে আমরা স্টার্ট হয়ে যাবো না। আমরা অনেকগুলো মানুষ আছি, আমি এতগুলো মানুষকে এখানে কেন আমরা অ্যাড করছি, কারণ আমাদের প্রত্যেকের আলাদা আলাদা একটা পরিচিতি জগৎ আছে, প্রত্যেকের একটা ডিমান্ড আছে, তাই না? আমাদের নিজস্বর মধ্যে যদি আমরা পাই, যদি ভালো রেট পাই, যদি ভালো ফ্যাসিলিটি পাই, তাহলে ধরে রাখার তো কোনো মানে হয় না। অবশ্যই যত দিন যাবে এটার গোল্ডের মতো এটার ভ্যালু বাড়বে। কিন্তু আমি যদি এখনই যদি এটাকে একটা ভালো অ্যামাউন্ট নিয়ে টাকাটা ক্যাশ করে ফেলতে পারি, তাই না? কারণ কি, আমার তো একটা লিমিটেশন আছে, 6 মাসের মধ্যে আমার ফুল পেমেন্ট 80 লাখ, পুরো টাকাটা তাকে কি করতে হবে? দিতে হবে। আমার যদি বিক্রি না হয়, তাহলে আমার টোটাল ক্যাপিটালটাকে আমি এক জায়গায় ঢুকে ফেলবো, নাকি আমার এই টাকাটা হাতে রাখতে থাকতে এটাকে আমি রোটেশন করবো?
এখানে একটা বিষয় চলে আসে। অনেকেই এই জায়গাটাতে বলছেন যে আমরা সরকারি কলেজের একটা ভ্যালু বেশি। আসলে আমার আসলে হয় কি, আমি ওই ট্রেলার দেখে না, আমি ট্রেলার বলছি, বাট এটা বিস্তারিত আর যাই নাই, যার কারণে আপনারা সবাই ওই যে 3 লাখ প্লাস টাকাটাকে বড় করে দেখছেন। এটা সবার কাছে এটা কি মানে কি বলে, আমরা এত টাকার আমরা একটা ইয়ের চিন্তা, ওটার ব্যাখ্যা আমি যাচ্ছি, ইনশাআল্লাহ এটা সহজ হয়ে যাবে। আমরা জমি কিনবো, এখন কত হলো আমাদের দেখেন বর্তমান জমিটার টাকা দিতে গেলে আমাদের 100% টাকাটা চলে যায়, আমাদের আর কোনো টাকা থাকে না, তাহলে আমরা কিনবো কেমন বেচবো? হ্যাঁ পারবো, আমরা এখন টাকা তুলবো অল্প অল্প করে, সেটা আমরা বড় জোরে একটা বেশি আরেকটা নিতে পারবো। এখানে কিন্তু কি হয়ে যাবে, আমরা যদি টি-20 স্বপ্ন দেখি সীমাবদ্ধ, আমরা যে টি-20 কথা বলছি এতক্ষণ, তাহলে টি-20 হবে না, এটা টেস্ট গতিতে চলবে। ল্যান্ডের জিনিসটা কিন্তু এরকম, বাট আমাদের প্ল্যানিংটা ভিন্ন জায়গায়। আমরা ল্যান্ড অনলি ল্যান্ড, রিয়েল এস্টেট মিনিং নট অনলি ল্যান্ড, রিয়েল এস্টেট মিনিং হচ্ছে ল্যান্ড, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, আমি যেহেতু দীর্ঘ সময় ধরে সাইনবোর্ডে রিয়েল এস্টেট কোম্পানির সাথে জড়িত আছি, আমি এখানে দেখছি ভাই, মানে বিশেষ করে ওনারা এই ব্যাপারে অভিজ্ঞ, ওনাদের প্র্যাকটিক্যালি ওনাদের অভিজ্ঞ। 10 জন মিলে একটা বিল্ডিং দাঁড় করা ফেলা, 10 তলা বিল্ডিং। টাকা বিশ্বাস করেন, টাকা ফ্যাক্ট না, ইউনিটি এবং হচ্ছে তাদের ডেডিকেশন, মনোবল। অফিস নাই, 7 দোকানে বসে বসে ওনারা প্রতিষ্ঠান পরিচালনা করে। শুধু ওনারা 8-10 জন ব্যবসায়ী, এই যে ঢাকা বঙ্গবাজার, নয়া বাজার, এই যে যারা আছে এই সমস্ত ব্যবসায়ীরা 8 জন 10 জন 20 জন মিলে এখানে মনে জমি কিনে বিল্ডিং করে। এরকম আছে একজনের এরকম 5টা বিল্ডিং কমপ্লিট করছে, 6 নম্বর বিল্ডিং এর কাজ চলে। ব্যাপার হচ্ছে কি, আমি এই জায়গাটাতে দীর্ঘদিন আছি বলে আমার কাছে জিনিসটা যতটা সহজ মনে হয়। আপনারা এখানে অনেকেই ওই ল্যান্ডে এতদিন কি করেন নাই, চিন্তা করেন নাই, এই বিষয়টা আপনাদের সামনে আসে নাই। আপনাদের সামনে বিষয়টা আসে নাই বলেই ওই জিনিসটাকে কঠিন মনে হইতে পারে। ইনশাআল্লাহ যেহেতু আমরা লিড দিচ্ছি, এই বিষয়গুলা সম্পর্কে আমরা কমপ্লিটলি কি ওয়াকিবহাল অবগত আছি, তাহলে জিনিসটা কঠিন মনে হবে না। দেখেন তাহলে এখানে এই মামুন আমাদেরকে বলছিল বাৎসরিক টাকা কালেকশনের বিষয়, এই বিষয়ে নেচার বলবে, নেচার স্পেশালি বলবে। আমরাও অলরেডি এখানে বসার পূর্বে এই ধরনের সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আজকে আমরা কি করবো, আমাদের কিছু ডিক্লারেশন থাকবে, আমরা আসলে আমাদের ফান্ডটাকে বাড়াইতে হবে, ফান্ড বাড়ানোর বিষয়টা আসছে, বাড়ানোর জন্য আমাদের কি করণীয় সে বিষয়ে নেচার ক্লিয়ার করবে। এবং মাসিক জমার বিষয়ে এই সোহেল বললো, অথচ এই সোহেলই এই টাকার বিরুদ্ধে সবচেয়ে বেশি বিরুদ্ধে অবস্থান করছে, আমার সবচেয়ে কাছের বন্ধু। হ্যাঁ, মানে এতদিন আমার এই এরে কনভিন্স করাটাই ছিল আমার কাছে সবচেয়ে টাফ, না 3 থেকে 5 আসবে না। বাট ধন্যবাদ যে সে আজকে ফিল করলো যে না আসলে আমাদের ফান্ড বাড়ানো উচিত। দেখেন এখানে অনেকেই বলছেন আলোচনার পরিপ্রেক্ষিতে যে আসলে আমরা স্টুডেন্ট বা আমাদের আয় কম, অথবা আমাদের আসলে বড় অ্যামাউন্ট দেওয়ার ক্যাপাসিটি কম। দেখেন আমরা আমাদের অবস্থার পরিবর্তন করার জন্য একটু প্ল্যাটফর্মে আসছি। আমরা যদি আমাদের ওই জায়গাটাতে ধরে রাখি, দেখেন সব জায়গায় গিয়ে আমাকে কি করতে হবে, আমাকে সমাজ মেনটেন করতে হবে, আমরা এখন মনে করেন আপনি আপনার পায়ে ব্যথা, এক্সাম্পল নেসারের কথা বলি, নেসার যদি স্বপ্ন দেখে আমি ফুটবল খেলবো, এটা তো দেখা কি হবে না, ওর সাথে এটা যায় না এই মুহূর্তে, ওকে ভিন্নভাবে খেলতে হবে, ও কোচ হইতে পারবে, ও ডিরেকশন দিতে পারবে, ও অন্যভাবে কি করতে পারবে, এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে খেলতে হবে। এখন আমরা যেহেতু আমাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য এখানে আসছি, আমাদেরকে সবাইকে সমান তালে আগাইতে হবে। আমরা 17 সাল থেকে শুরু করি, এখানে অবশ্যই স্যাক্রিফাইস করছি বলে আজকে এতগুলা মানুষ আমরা এখানে আসছি। আমরা যদি কঠোর থাকতাম তাহলে অনেকেই কি এখন এখানে থাকে না। আমরাও চাই না কাউকে লস করতে, আমরা কাউকে হারাতে চাই না, কিন্তু বাধ্য হয়ে আমরা আসলে কিছু কিছু মানুষকে আমরা মাইনাস করছি এবং ভবিষ্যৎ করতে হবে, কিছু করার নাই ভাই। কারণ আমাদের এই শ্রম গামের মূল্যায়ন, আমি যদি আমার 50 জনের মধ্যে 5 জন ব্যক্তির জন্য যদি 45 জনের যাত্রা যদি ভঙ্গ করি, তাহলে কি আপনারা এটা কি আশা করেন? না। আমাদেরকে কি করতে হবে, যারা মনে করেন যে না আমি আসলে, আপনাকে স্ট্র্যাটেজিক্যাল হইতে হবে, আপনাকে টাকা অ্যারেঞ্জ করার ক্যাপাসিটি, আপনি এখানে বিজনেস করতে আসছেন, এটা আমরা কি, আমরা এখানে কোনো একটা দোকান দিতেছি না বা কোনো একটা দিচ্ছি না, আমরা এই প্রতিষ্ঠানটাকে গ্রুপ অফ কোম্পানিতে রূপলাভ করবো। আপনাকে সেই লেভেলের মেন্টালিটি গ্রো করতে হবে, ইনশাআল্লাহ আপনাকে সেই ধরনের টাকা অ্যারেঞ্জের ক্যাপাসিটি থাকতে হবে। আজকে আপনি যান একটা বাজার উপর লক্ষ্য করে একটা ব্যবসা প্রতিষ্ঠানের কথা চিন্তা করেন, আপনাকে কি পরিমাণ বাজেট লাগে আপনি চিন্তা করে দেখেন। তাহলে আমরা যদি কোটি টাকার বিজনেসে যাই, আমরা এখন কোটি টাকার স্বপ্ন দেখি, সেখানে আমরা 3000-5000 টাকার মধ্যে আটকায় থাকলে চলবে না। আমরা 3 মাসের নোটিসে, 5 মাসের নোটিসে, 6 মাসের নোটিসে 50,000 টাকা দিব, এটাকে আমরা বড় করে দেখলে চলবে না ভাই। বিনয়ের সহিত বলি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি ভাই, এটাকে আপনার স্যাক্রিফাইস করতেই হবে যদি আপনি আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট চান। আর আপনি যদি মনে করেন আমি আমার অ্যাজ ইউজুয়াল লাইফ চাই, তাহলে ভাই এই ঝুঁকিপূর্ণ জায়গাটা আপনার জন্য না। ব্যবসা করব ঝুঁকি নেব না, এটা কি হয়? আমরা
আমরা সবাই চাই উন্নত জীবন, চাই না? সবাই চাই, এখানে যারা আছি উন্নত জীবন পাওয়ার জন্য কি কাজ করা লাগবে সেটা কিন্তু করি না, বাট উন্নত জীবন সবাই চায়, লাইফটাকে একটু ভালোভাবে করতে চাই। তাহলে এই লাইফটাকে স্পেশাল করার জন্য আপনাকে স্পেশালি ওয়ার্ক করতে হবে, থিঙ্ক করতে হবে, ওই জায়গাটাও আমাদেরকে ঠিক করতে হবে। মাসিক জমার বিষয়টাও নেসার ক্লিয়ার করবে। দেখেন এখানে বকেয়ার বিষয় আসছে যে বকেয়া থাকবে, এটা বাস্তবতা, বকেয়া সারা জীবনে থাকবে, তাই না? কিন্তু বকেয়ার রকম আছে। আপনি যদি 1 বছর ধরে টাকা জমা দিলেন না, আপনি গত 24 মানে করেন 2023-24 সালের জানুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো টাকা জমা দেন না, এটা কোন ধরনের বকেয়ার পর্যায়ে পড়ে? আপনার সমস্যা 1 মাস দিবেন না, 2 মাস দিবেন না, 3 মাস, এটা দিয়ে দিবেন, এটারে বকেয়া, এটা রেগুলার, এটা থাকতেই পারে। কিন্তু আপনি গত 1 বছর ধরে টাকা দেন না, আপনি গত 7-8 মাস ধরে টাকা দেন না, এটা কোনো বকেয়ার পর্যায়ে পড়ে? এটা আমরা চাই না, এটা হইতে পারবে না ভাই। এটা হইছে যে আমরা যেহেতু এখন ভিন্নভাবে চিন্তা করতেছি। এতদিন আমাদের কি ছিল? এতদিন গ্রোথ টাইম ছিল, এতদিন আমাদের হলো আমরা লার্নিং পিরিয়ড ছিল, লার্নিং পিরিয়ড শেষ, এখন আমরা অনেক বেশি এক্সপেরিয়েন্স, এখন আমরা আরো কি বোর্ডলি সামনে আগাবো। সেই জন্য এই বকেয়া রাখা যাবে না। যে যেখানে থাকেন, যেভাবে থাকেন, বিনয়ের সহিত বলি আমরা অনেক বেশি কঠোর হব, কারণ এই মুহূর্তে আমাদের একটা প্ল্যাটফর্ম দাঁড়ায় গেছে, অনেক মানুষ আমাদের সাথে আসতে চায়, অনেক ভালো অ্যামাউন্ট দিয়ে আমাদের সাথে আসতে চায়। আমাদের এখন পার্টনার কি আছে? অভাব নাই ইনশাআল্লাহ আসবে। তাহলে আপনাকে আপনার জায়গা থেকে আপনাকে কি কেয়ারফুল হইতে হবে। আপনি মনে করেন না 4 মাস 6 মাস আমি পড়ে আছি, দিলে দিলাম, না দিলে নাই, এটা হবে না। সবার বেলায় কোনো দেখেন এক্সাম্পল, আচ্ছা কিরণ, আমি কিরণ আমার খুব ক্লোজ ছোটবেলা দিয়ে একটা উদাহরণ দিই। মনে করেন কিরণ আমাদের সাথে টাকার কারণে তাল মিলাইতে পারলো না, কিন্তু কিরণ কি আমাদের সমিতির এই মঙ্গল চান নাকি মানে আমি যেহেতু পারি নাই টাকা দিতে, তাহলে এটা বন্ধ হয়ে যাবে না? এটা কোনটা এটা আগাইতে হতো। আমার মনে করেন আমার রাখি দেন না, আমার লয়ে দেন উদাহরণ, কারণ মনে করেন কিরণ এক্সাম্পল, আমরা 3 মাস পরে 1 লাখ টাকা খুলে চাই না, এখন কিরণের পক্ষে এটা কোনোভাবেই পসিবল না। হ্যাঁ, এবং যুক্তির খাতিরে বলি যে যারা আগামী 6 মাস পরে 1 লক্ষ টাকা করে দিতে পারবেন তারা সমিতির মেম্বার আমরা রাখবো না। এখন কিরণ এটা পারলো না, কিরণও আমরা রাখলাম না, সেক্ষেত্রে কিরণের অবস্থান কি একবারে টানি ধরা হইব না? আমরা করে দিতাম না, আপনাদেরকে আগে দিব না। আমাদেরকে কি এই মানসিকতা থাকলে কি চলবে কিনা? আপনাকে আপনার জায়গা থেকে কি করতে হবে? ঠিক আছে আমি পারি নাই, আমাকে আমার জায়গা থেকে আমি পারি নাই। দেখেন আপনাকে তো আমরা এতদিন স্যাক্রিফাইস করছি বলে আপনি এখান পর্যন্ত আছেন এখন পর্যন্ত, তাহলে আপনিও আমাদেরকে এই জায়গাটাতে করতে হবে। কারণ আমাদের এই সংগ্রামের মূল্যায়ন কি ভাই? আমি আমার ফ্যামিলির টাইম থেকে আমি টাইম নিচ্ছি, আমি আমার অফিস টাইম থেকে টাইম নিচ্ছি, আমি অন্য কিছু করতে পারতাম, সেটাকে কনজিউম করে আমি এখানে সময় দিচ্ছি। আমার এই সংগ্রামের মূল্যায়ন কি? আমি কি এটা তো আমি 1 জন 2 জন 5 জন কারণে বন্ধ করতে পারি না, আমি এটা ক্ষতি হতে দেব না। এখানে একটা প্রশ্ন আসছে নোবেল ভাইয়ের কাছ থেকে যে বর্তমান জমি বিকল্প এটা কি বিক্রি করবো নাকি হচ্ছে আমরা এটাকে কি করবো? এটা এরকম দেখেন, জমিটা নেয়ার মূল উদ্দেশ্য আমরা বিক্রি করবো। এখন কত হলো বিক্রি আমাদের 6 মাসের মধ্যে হইতে পারে, 6 মাসের পরে হইতে পারে। এখন 6 মাসের পর যদি হয় তাহলে আমাদেরকে এখন পেমেন্ট দিয়ে দিতে হবে না? আমাদেরকে তো আমাদের কমিটমেন্ট রাখতে হবে। আমরা কাজ করব, আমাদের কমিটমেন্টও ঠিক রাখবো। আমরা মানুষের সাথে কমিটমেন্ট ফেল করে আমরা বড় হইতে চাই না। আমরা একটা গুড রেপুটেশন, একটা অর্গানাইজড একটা কোম্পানি হইতে চাই, একটা প্রতিষ্ঠান হইতে চাই। আমাদের এই সমিতি থেকে এই যাবৎকালে যতগুলো মেম্বার চলে গেছে, কেউ আমাদের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলার কোনো সুযোগ রাখি নাই আমরা। অথচ এরকম কিন্তু হয়, একটা সমিতি ভেঙে যে চলে গেলে তার ধরে সমিতির সাথে থাকা যাবে না, করা যাবে না, এরা মানুষগুলো এরকম। আমরা এই জায়গাটা করি না, টাকা চাইছে 1 মাসের নোটিশ আমরা তাদের টাকা দিয়ে দিচ্ছি, তার মানে ওরা আমাদের ব্যাপারে সবাই পজিটিভ। তেমনি করে এক্সাম্পল, আমাদের এই মুহূর্তে ল্যান্ড বিক্রেতা হচ্ছে হুমায়ুন, আমাদের কাছের মানুষ, আমরা তার সাথে এমন কোনো আচরণ করব না সে যেন নোংর শব্দটা শুনলে গালি দেয়, সে যেন নোংর শব্দ শুনলে নেগেটিভিটি ছড়ায়, না নোংর এরকম। আমরা আমাদের বিজনেসের পাশাপাশি রেপুটেশনটাকে আমরা গুরুত্ব দেব। বড় বড় প্রতিষ্ঠান রেপুটেশনটাকে খুব গুরুত্ব দেয়। আমরা ইনশাআল্লাহ একটা বড় প্রতিষ্ঠান হবো রেপুটেশন নিয়ে সাথে। তাহলে আমি আমার মূল আলোচনায় আসি। মূল আলোচনাটা যেটা, এটা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। দেখেন, আমি দীর্ঘদিন রিয়েল এস্টেটে থাকার কারণে আমার কোম্পানি থেকে পাশাপাশি হচ্ছে আমি সাইনবোর্ড এরিয়ার মধ্যে নানান প্রতিষ্ঠান সম্পর্কে আমি এতদিন অ্যানালাইসিস করছি, এভরি ডে করে এখনো করি। এই সবকিছুর পরিপ্রেক্ষিতে আমি যেটাতে উপনীত হইলাম